অনেক রকমভাবেই তো তোমরা আম মাখা খেয়েছো, কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো, মুখে লেগে থাকবে। এত আম পাড়া হয়েছে, সেজন্য ভাবলাম আম মাখা বানাবো। আর এখানে দুটো আম নিয়েছি, ওখান থেকে দুটো কাঁচা লঙ্কাও গাছ থেকে নিয়ে নিলাম। এখানে একটু সর্ষে নিয়ে নিয়েছি। এবারে আমগুলোকে ভালো করে কেটে নিতে হবে, ছালটা ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে। আর তোমরা যে কোনো শেপেই কাটতে পারো। আর তার কারণ এখন শিলে থেতো করা হবে, শিলে এটাকে ভালো করে থেতো করে নিলাম। তোমরা হামানদিস্তাতেও করতে পারো। আর এই যে দেখো, লঙ্কাগুলোকেও থেতো করে নিয়েছি। এবারে সর্ষে বাটা দেবো। কাসুন্দি দিয়ে তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু একবার সর্ষে বাটা দিয়ে মেখে খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। আমি তো বলছি তোমরা বানিয়ে দেখো। নুন চিনি দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে সর্ষেটা দিয়ে ভালো করে এটাকে মাখবো। ভালো করেই কিন্তু মাখতে হবে, প্রত্যেকটা আমের গায়ে যেন লেগে যায়। এখন মাখা হয়ে গেছে, কিন্তু এটাকে খাবো কি না, না এখন রোদে দেবো। সূর্যি মামা যে কষ্ট করে রোদটা দিচ্ছে, সেটাকে তো কাজে লাগাতে হবে। 1 ঘন্টা রোদে রেখে দিলাম, তারপরে এত ভালো টেস্ট হয়েছিল। এই যে জলটা বেরিয়েছে না, এইটাতেই আসল মজা। সব কটা টেস্ট, নুন মিষ্টি ঝাল একদম পারফেক্ট হলে না, জিনিসটা অসাধারণ লাগে খেতে। আমি বৌদি তো দমে খেয়ে